নমস্কার। দেবাদিদেব মহাদেবের ঝুলি যিনি পূর্ণ করেন তিনি তো দেবী অন্নপূর্ণা। হ্যাঁ, ঠিক শুনেছেন, মহাদেবের ভিক্ষার ঝুলি। যিনি মহাদেবের ঝুলি পূর্ণ করেন তার কৃপা পেলে কি আর আমাদের অপ্রাপ্য কিছু থাকতে পারে? অন্ন ছাড়া জীবন অচল। আর আমাদের অন্নদাত্রী দেবী স্বয়ং মা অন্নপূর্ণা মায়ের কৃপায় বুঝতে পারে সংসারের সকল অভাব। সংসার পরিপূর্ণ হতে চাইলে লাগবে মা অন্নপূর্ণার কৃপা। দেবী দুর্গার আরাধনার শ্রেষ্ঠ সময় বাসন্তী নবরাত্রি। রাজা সুরত বসন্তকালে দেবীর কৃপা লাভ হেতু আরম্ভ করেন দেবী বন্দনা, যা পরবর্তীকালে বাসন্তী নবরাত্রি বা বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ। দেবী দুর্গার প্রথম পুজো করেন রাজা সুরত। চণ্ডীতে যা বর্ণিত রয়েছে। রাবণ বধের হেতু রামচন্দ্র করেন অকাল বোধন, যা দুর্গাপূজা নামে পরিচিত। রাজা সুরতের প্রার্থনা পূরণ হয়েছিল দেবীর কৃপায়, মহামায়ার কৃপায় অসাধ্য সাধন সম্ভব। বসন্তকালের শুক্লপক্ষে হয় বাসন্তী পুজো। নবরাত্রি বছরের 4টি, তার মধ্যে বসন্ত নবরাত্রি এবং শরৎ নবরাত্রিকে উত্তম বলে মনে করা হয়। সূর্য এবং চন্দ্রের অবস্থান মেনে নবরাত্রি পালিত হয়। বসন্ত নবরাত্রিতেই হয় বাসন্তী পুজো। 2026-এ বাসন্তী পুজোর মহাষষ্ঠী 24শে মার্চ, 9ই চৈত্র মঙ্গলবার। ষষ্ঠী আরম্ভ হচ্ছে আগের দিন অর্থাৎ 23শে মার্চ রাত্রি 9টা 37 মিনিটে, আর শেষ হচ্ছে 24শে মার্চ মঙ্গলবার সন্ধে 7টা 33 মিনিটে। সপ্তমী 25শে মার্চ বুধবার। সপ্তমী আরম্ভ হচ্ছে 24শে মার্চ সন্ধ্যা 7টা 13 মিনিট হতে, আর সমাপ্ত হচ্ছে 25শে মার্চ বিকেল 4টে 49 মিনিটে। দেবীর আগমন হবে নৌকায়। ফলস্বরূপ শস্য বৃদ্ধি হবে, জল বৃদ্ধি হবে। বাসন্তী মহা অষ্টমী তিথি আরম্ভ 25শে মার্চ বিকেল 4টে 49-এর পর, আর সমাপ্ত 26শে মার্চ 2026 বৃহস্পতিবার দুপুর 2টো 30 মিনিট। অন্নপূর্ণা পুজো হয় শুক্লা অষ্টমী, চৈত্র মাসের অন্নপূর্ণা শস্যের দেবী। অন্নপূর্ণার কৃপা থাকলে অন্ন বস্ত্রের অভাব কখনো কারো হয় না। 2026-এর অন্নপূর্ণা 26শে মার্চ 11ই চৈত্র বৃহস্পতিবার সকাল 9টা 43 মিনিটে আরম্ভ। পঞ্জিকা ভেদে সময় কিছুটা পরিবর্তনশীল। অন্নপূর্ণা পুজোর দিন কি করবেন? নিজের পরিবারকে দেবীর কৃপায় ধনধান্যে পূর্ণ রাখতে ভুলেও কোনো খাদ্যদ্রব্য নষ্ট করবেন না অন্নপূর্ণা পুজোর দিন। এতে কিন্তু মা রুষ্ট হবেন। সাধ্য মতন দান করুন, ওই দিনে চাল দান করুন, অসহায়দের ভোজন করান। সম্ভব হলে কোনো অনাথ আশ্রমে চাল অথবা সম্ভব হলে খাবার প্রস্তুত করে দিয়ে আসুন। যত বেশি কুমারী কন্যাদের খাদ্যদান করতে পারবেন তাতেই মঙ্গল। আমিষ গ্রহণ করবেন না ওই দিনে। কোনো ধার বা লোন করবেন না। যাদের পক্ষে সম্ভব তারা অন্নপূর্ণা পুজোর দিন একটি তামার ঘট কিনবেন, তাতে আতপ চালে পূর্ণ করবেন। ওই আতপ চাল পূর্ণ ঘটটি সাধ্য মতন দক্ষিণা সহ কোনো দেবী মন্দিরে দান করে আসবেন। মায়ের কৃপায় ধনধান্যের অভাব হয় না। ওই দিনে পারলে আটার রুটি প্রস্তুত করে গোমাতাকে খাওয়াবেন, সামান্য আখের গুড় দিয়ে। আশেপাশে কোথাও অন্নপূর্ণা পুজো হলে মাকে 108 জবার মালা
নিবেদন করবেন। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। ওই দিনে মা অন্নপূর্ণার কৃপা বর্ষিত হোক প্রত্যেকের জীবনে। বাসন্তী নবমী হচ্ছে 27শে মার্চ, 12ই চৈত্র, শুক্রবার। নবমী তিথি আরম্ভ হচ্ছে 26শে মার্চ, 11ই চৈত্র, বৃহস্পতিবার, দুপুর 2:30 গতে। আর নবমী সমাপ্ত হচ্ছে 27শে মার্চ, শুক্রবার, দুপুর 12:21। ওই দিনই কিন্তু রামনবমী। নবরাত্রির প্রত্যেকটি দিন উচ্চতর শক্তিশালী তিথি। বাসন্তী নবরাত্রিতে তবে শ্রেষ্ঠ বাসন্তী নবমী বা রাম নবমী বলেও প্রচলিত। দেবী মহামায়া, আর মহামায়াতেই আবদ্ধ গোটা ব্রহ্মাণ্ড। সকল ধরনের গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার, তন্ত্রোক্ত ক্রিয়ার শ্রেষ্ঠ তিথি বাসন্তী নবমী। মহামায়ার কৃপাতে মহামায়ার প্রয়োগ অর্থাৎ আকর্ষণ ক্রিয়ার উচ্চতর দিন। যারা সম্পর্কিত জটিলতায় রয়েছেন তারা ওই দিনের মোয়াতান্ত্রিক সুযোগকে ভুলেও হাতছাড়া করবেন না। বিবাহের সকল বাধা কাটানো, বিবাহিত জীবনের সমস্যা দূরীকরণের আদর্শ তিথি। সমস্যা আপনার আর সমাধান হবে সঠিক তিথিতে করা তান্ত্রিক প্রতিকারের। বাসন্তী নবরাত্রির মহাতান্ত্রিক নবমী তিথিতে যারা কাজে লাগাতে চাইছেন তারা অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন। যারা সরাসরি আমার পরামর্শ চাইছেন তারা আমায় পেয়ে যাবেন 19শে মার্চ বর্ধমান, 20 মার্চ দুর্গাপুর এবং 21শে মার্চ আসানসোল, 23শে মার্চ হাওড়া, 24শে মার্চ গড়িয়াহাট, 25শে মার্চ শ্যামবাজার এবং 26শে মার্চ অনলাইন ভিডিও কলে। অবশ্যই স্ক্রলে যাওয়া নাম্বারে বুকিং করিয়ে নেবেন। ভালো থাকুন। আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করতে ভুলবেন না। বৃদ্ধ বাবা মায়ের সেবা করুন, পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন, নিজ নিজ ধর্ম পালন ও রক্ষা করবেন। ধর্ম রক্ষা পেলেই তো ধর্মকে আপনি পালন করবেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।